হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব কীভাবে ফাইল থেকে ইনপুট নিতে হয় এবং ফাইলে ইনপুট দিতে হয়। সো এটা আমরা দেখব আজকে গুগল কোল্যাবে। সো ফাইল থেকে ইনপুট নিতে হলে প্রথমে যে টিএক্সটি ফাইল থেকে ইনপুটটা নিবা সেইটা অবশ্যই এখানে থাকতে হবে। এখন এখানে এই ফাইলটা দুইভাবে আনা যায়। একটা হলো তোমার পিসির লোকাল ড্রাইভে ফাইলটা ক্রিয়েট করবা, দেন ওই ফাইলটা আপলোড করবা। আরেকটা হলো এখানেই আরেকটা হলো এখানেই তুমি ডিরেক্ট ওই ফাইলটা ক্রিয়েট করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে দেখব যে আমাদের পিসি ড্রাইভে যদি থাকে তাহলে ওখান থেকে কিভাবে আপলোড করব। লেটস সে এখানে আমরা একটা টেক্সট ফাইল ক্রিয়েট করে নিব। টেক্সট ফাইল নাম দিলাম input.txt। এখানে একটা স্ট্রিং লিখে দিলাম hello world, আর একটা লাইন লিখলাম I am here, দেন সেভ করে দিই। এখন এই ফাইলটাকে আমাদের গুগল কোলাবে আপলোড করতে হবে। আপলোড করব কিভাবে? এখানে যে আপলোড সাইন আছে এখানে ক্লিক করব, দেন ওই প্যাথে যাব, আমাদের ওইটা যেখানে আছে গেলাম, সিলেক্ট করলাম, আপলোড করব। আমরা ইচ্ছে করলে এখানে দেখতেও পারবো, চলে আসছে। আরেকটা ভাবে করা যায়, এখান থেকে ডিরেক্ট এখান থেকে তোমরা ইচ্ছে করলেও ফাইল ক্রিয়েট করতে পারবা। এখানে রাইট ক্লিক করবা, নিউ ফাইলে ক্লিক করবা, দেন তোমরা এখানে নাম দিয়ে তোমাদের ইচ্ছে মতো নাম দিয়ে ফাইল ক্রিয়েট করতে পারবে। আপাতত আমাদের দরকার নাই, ডিলিট করে দিই। এই input.txt ফাইল থেকে যেহেতু আমরা ইনপুটটা নিতে হলে আমরা ফার্স্ট একটা ভেরিয়েবল দিলাম আসলে ইনপুট ইকুয়াল টু একটা ফাংশন লিখবো ওপেন, যে ফাংশনটা দুইটা প্যারামিটার নেবে। একটা হলো পাথ, যেটা স্ট্রিং এর মধ্যে থাকবে, স্ট্রিং সাইনের মধ্যে থাকবে, পাথ নিবে। আর একটা কি মোড, অর্থাৎ কি মোডে সেটা কাজ করবে। এখানে দুইটা মোডে কাজ করে, একটা রিড আর রাইট। যেহেতু আমরা এখান থেকে ফাইল থেকে ইনপুট নিব তাহলে এটার মোড হবে রিড, অর্থাৎ শুধু আর লিখে দেব। ওকে ফাইন, তাহলে আমরা কি দেব, এই জায়গায় আমরা যে ফাইল থেকে রিড করতে চাচ্ছি সেই ফাইলের পাথটা দিয়ে দেব। এখানে ক্লিক করব, কপি পাথ, দেন এখানে পাথটা পেস্ট করে দেব। আচ্ছা, এইটা রান করার ফলে কি হবে, এই যে ইনপুট ফাইলটা, এই ফাইলটার একটা অবজেক্ট গিয়ে এখানে স্টোর হবে, এই ইনপুট ডাটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এখন কি করব, রিড করতে থাকবো। রিড করতে হলে আমরা যদি লিখি যে ডেটা ইকুয়ালস টু ইনপুট ডেটা ডট, এখন রিড করা যায় তিন ভাবে, একটা রিড লাইন, রিড লাইনস, আর একটা হলো শুধু রিড। ওকে, রিড লাইন আগে আমরা দেখব। আমি যদি লিখি রিড লাইন, রিড লাইন কি করবে, তুমি একবার রিড লাইন লিখবা, সে এই লাইন নিবে, তুমি আবার রিড লাইন লিখবা, সে তার পরের লাইন নিবে, এইভাবে করে করে আসবে। তাহলে আমরা যদি এখন প্রিন্ট দিয়ে দেখতে চাই, প্রিন্ট ডেটা, তাহলে চলে আসছে হ্যালো। আমরা যদি আবার যদি দেখতে চাই যে তার পরের লাইন নিব, তাহলে কি লিখব, ডেটা ডেটা 1 ইকুয়ালস টু ইনপুট ডেটা ডট রিড লাইন করলে কি হবে, পরের লাইনটা রিড হয়ে যাবে, অর্থাৎ আই এম হিয়ার প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট ডেটা প্রিন্ট হয়ে যাবে। এখানে তোমরা খেয়াল করলে দেখবা দুইটা লাইনের মাঝখানে একটা ফাঁকা লাইন চলে আসছে। এটা আসছে কেন, এই যে ইনপুট ফাইলটা এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে আসতেছে। সো আমরা জানি স্ট্রিং এর একটা লাইন ব্রেক হইতে হলে ওখানে একটা ব্যাকস্ল্যাশ এন থাকতে হয়। সো এখানে একটা ব্যাকস্ল্যাশ এন আছে। সো যার কারণে আমরা জানি যে প্রিন্ট লিখলে একবার লাইন ব্রেক হয় এবং এই
এই ব্যাকস্ল্যাশ এন এর জন্য আরেকটা লাইন প্লে করছে, যার ফলে মাঝখানে একটা লাইন গ্যাপ চলে আসছে। তো তোমরা ইচ্ছা করলে এই ব্যাকস্ল্যাশ এনটাকে বাদও দিতে পারো। কিভাবে? তোমরা যদি সিম্পলি লেখো এখানে ডেটা ডট রিড লাইন ডট স্ট্রিপ, স্ট্রিপ ফাংশনটা কি করবে, এই লাইনটার শুরুতে এবং শেষে যদি কোনো স্ল্যাশ এন থাকে বা কোনো স্পেস থাকে, তাহলে কি করবে, ওইটাকে রিমুভ করে দেবে। তাহলে এখানে যদি আমরা আবার রান দিয়ে দেখি, তাহলে দেখো ওই ফাঁকা লাইনটা নাই। ওকে, এইটা গেল একটা উপায়। আরেকটা কি করতে পারো, আরেকটা হলো রিড লাইন্স। আমরা যদি রিড লাইন্স দেই, তাহলে কি করবে, আমরা যদি এখানে লিখি ইনপুট ডেটা ডট রিড লাইন্স, রিড লাইন্স দিলে সে কি করবে, সে এই ইনপুট ফাইলের সবগুলো লাইন একসাথে রিড করবে। রিড করে প্রত্যেকটা লাইনকে একটা করে এলিমেন্ট বানাবে, এলিমেন্ট বানায় একটা লিস্ট রিড করবে। তার মানে আমরা যদি প্রিন্ট দিয়ে দেখি প্রিন্ট ডেটা, তাহলে কি দেখব, এই ডেটার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট হয়ে আসছে এক একটা লাইন, এবং প্রত্যেকটা লাইন দিয়ে একটা সম্পূর্ণ লিস্ট ক্রিয়েট করে দিতেছে। আচ্ছা, আরেকটা কি তুমি চাচ্ছ যে ফাইল ইনপুট ফাইলে যেমন আছে ওরকম করেই আমি সম্পূর্ণ ফাইলটা রিড করে নিব। তাহলে কি করবো, শুধুমাত্র রিড লিখবো, রিড করলে যেরকম আছে সেরকমভাবে রিড হচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড, আই এম হিয়ার। এখন চাচ্ছ যে ফাইন, আমি কি করব, এইটা আউটপুট ফাইলে হলে দিয়ে দেবো। আউটপুট ফাইলে দিতে হলে কি করতে হবে, সিম্পল এখানে লিখবা সেম ভাবে যে আউটপুট ডেটা, আউটপুট ডেটা ইকুয়ালস টু সেম ভাবে লিখবা ওপেন। এখন এই পাথটা নিয়ে আসবা। আমাদের এখানে কিন্তু কোনো আউটপুট ফাইল নাই, তার মানে এই লাইনটা, এই কোডটা রান হলে অটোমেটিক্যালি আউটপুট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে সেই ফাইলের নাম দিয়ে দাও, নাম দিয়ে দিলাম আউটপুট ডট টিএক্সটি। ওকে, এখন কি বলে মোড কি হবে, যেহেতু আমরা রাইট করব, তাহলে ফাইলের মোড হবে রাইট। এখন কি করতেছি, সে ফর এক্সাম্পল আমরা ডেটা ইকুয়াল টু লিখে নিলাম যে একটা স্ট্রিং লিখলাম যে হে আই এম হিয়ার, আই এম হিয়ার। তাহলে এটাকে আমরা যদি এমনিতেই নর্মালি প্রিন্ট করি, তাহলে কি করি, প্রিন্ট ডেটা। তাহলে এই ডেটাটা আমাদের কই প্রিন্ট হবে, আমাদের টার্মিনালে প্রিন্ট হয়ে যাবে। সো আমরা চাচ্ছি যে টার্মিনালে প্রিন্ট না করতে, আমরা চাচ্ছি যে আমাদের আউটপুট ডেটা এই ফাইলে প্রিন্ট করতে। তাহলে কি করব, সিম্পলি এখানে আমাদের প্যারামিটার দিয়ে দেবো যে ফাইল ইকুয়ালস টু কই প্রিন্ট করতে যাচ্ছি, আউটপুট ডেটাতে। তাহলে দেখো এটা রান করলে আর টার্মিনালে প্রিন্ট হবে না, তখন সেটা কই চলে যাবে, একটু রিফ্রেশ দিবা। রিফ্রেশ দিলে দেখো যে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এটা ক্রিয়েট করলে, ওপেন করলে, একবার রান দাও, কোলাব একটু ঝামেলা করে চলে আসছে, হাই আই এম হিয়ার। আরও একভাবে তোমরা কি করতে পারো, আরও একভাবে তোমরা ইচ্ছে করলে ফাইলে রাইট করতে পারো। সেটা হলো কি, যে ফাইলটা আছে সে ফাইলটা মানে কোন ফাইলের নামটা কি, আউটপুট ফাইল, তাহলে আউটপুট ডেটা, তাহলে আউটপুট ডেটা ডট রাইট করবা, কি রাইট করবা, ডেটা রাইট। এটা করলেও সেম কাজটাই হবে, সেম কাজটাই। ওকে, এই গেল কিভাবে তোমরা ফাইল থেকে ইনপুট নিতে পারো এবং ফাইলে ইনপুট দিতে পারো। এখন আমরা আসবো একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখে করার ট্রাই করো, তাহলে তোমাদের একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে তোমাকে ফার্স্ট একটা নাম্বার দিবে, যে নাম্বারটা হলো নাম্বার অফ নাম্বারস, অর্থাৎ 5। তার মানে এর পরে 5টা সংখ্যা দিবে তোমাকে, এবং ওই 5টা সংখ্যা প্রত্যেকটা তোমাকে কি বলে চেক করতে হবে যে সেই নাম্বারটা অড নাকি ইভেন। তাহলে আমি এই আউটপুট ফাইলটা ডিলিট করে দিলাম। ওকে, ইনপুট ফাইলটাকে আমি আপডেট করব, আপডেট করে কি লিখে দিব, আপডেট করে দিলাম 5 10 20 9 12
3 8 ওকে। আচ্ছা, তাহলে আমরা কি করব, সেম ভাবে আগে কোড করে নিয়ে আসি, ওপেন করলাম। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে ফার্স্টে, তাহলে আমাদের ফার্স্টে এই 5টাকে লাগবে, কয়টা নাম্বার মানে কয়টা নাম্বার দিবে সেটা লাগবে। তাহলে 5টাকে রাখতে হলে আমরা কি লিখবো, n ইকুয়ালস টু ইনপুট ডেটা, মানে কিন্তু 5টা লাগবে, তার মানে কি একটা লাইন লাগবে, তাহলে ইনপুট ডেটা ডট রিড লাইন লিখব। আমাদের এই 5 লাইনটা চলে আসলো, কিন্তু এইটা কিন্তু চলে আসলো স্ট্রিং হিসেবে, তাহলে আমাদের কিন্তু এটা দিয়ে ফর লুপ চালাবো, তাহলে এটা আমাদের লাগবে কি ইন্টিজার লাগবে। সো আমরা কি করে নেব, টাইপ কাস্টিং করে এটা ইন্টিজার করে নেব 5। এখন কি করব, আমরা এই এন দিয়ে একটা ফর লুপ চালাবো, কারণ আমাদের এর পরে এই এন সংখ্যক নাম্বার আসবে। তাহলে কি করব, ফর আই এন কি করব এন, আমরা জানি এরপরে 5টা লাইন আসবে, তাহলে প্রত্যেক লাইনে একটা করে নাম্বার দিবে। তাহলে সেম ভাবে আমরা লিখতে পারি যে নামস ইকুয়ালস টু ইনপুট ডেটা ডট রিড লাইন করব, এবং এটা কি চাচ্ছি, ইন্টিজার হিসেবে চাচ্ছি, এটাকে ইন্টিজার করব। ঠিক আছে, এখন চেক করবো কি অড নাকি ইভেন, তাহলে কি করবো, ইফ নাম mod 2 ইকুয়ালস 0, তাহলে কি করব, লিখে দিব যে সিম্পলি দিস ইজ এ অড নাম্বার, বা লিখলাম যে প্রিন্ট নাম ইজ এ ইভেন নাম্বার। যদি এটা না হয় তাহলে প্রিন্ট করব কি, এস প্রিন্ট আমরা যদি প্রিন্ট করি তাহলে চলে আসছে। এখন আমরা চাচ্ছি, ওকে ফাইল থেকে ইনপুট নিলাম, এখন চাচ্ছি এগুলো আমরা এখানে প্রিন্ট করাবো না, আমরা ফাইলে প্রিন্ট করাবো। কোন ফাইলে, আউটপুট ফাইলে। তাহলে আমরা কি করবো, সিম্পলি এখানে লিখে দেবো কি ফাইল ইকুয়ালস টু আউটপুট ডেটা, এখানে আমরা সেভ করবো তাহলে রান করলে দেখবা এখানে আর কোনো কিছু প্রিন্ট হলো না। আর এখন কই চলে যেতে হবে, আউটপুট এটা চলে যাবে। রান দেই, রিফ্রেশ, চলে আসছে। দ্যাটস ইট, ওকে, থ্যাংক ইউ।